তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ লার্ন চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে গণিত প্রকাশ ক্লাস 10-এর যেখানে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়াশোনা করছিলাম, সেখানে একটা পার্ট করেছি, আর সেই পার্ট আশা করি তোমরা দেখেছ। সেই পার্টে আমি বুঝিয়েছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, কিভাবে আমরা বুঝতে পারি হ্যাঁ এটা একচল বিশিষ্ট, হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তোমরা যদি ওই ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখো, তাহলে তোমরা পার্ট 2টা আরও ভালোভাবে বুঝতে পারবে। চলো আজকে আমরা কোশ্চেন নাম্বার 3 করি। কোশ্চেন নাম্বার 3-তে বলছে x⁶ - x⁴ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। কোশ্চেনটা পড়লে বোঝা যাবে না, ধীরে ধীরে পড়তে হবে। এটা একটা সমীকরণ, আমরা জানি x⁶ - x⁴ - 2 = 0। এটা একটা সমীকরণ। চলের কোন ঘাতের, চল এখানে দেখছি, চল হচ্ছে একটাই চলরাশি, এটা হচ্ছে x, আর x-এর ঘাত 6 আছে, এইখানে x-এর ঘাত 3 আছে। কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। এটা তো দেখেই বুঝতে পারছি এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ দ্বিঘাত সমীকরণ আমরা জানি চলরাশির ম্যাক্সিমাম পাওয়ার কি হতে হবে, ঘাত 2 হতে হবে, আর এখানে তো ম্যাক্সিমাম ঘাত 6। তাহলে সেই জন্যই বলেছে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। আস্তে আস্তে বুঝি। চলো, আমাদের দেওয়া আছে x⁶ - x⁴ - 2 = 0। এবার x⁶কে তোমরা কি এমনি লিখতে পারো x-এর কিউব আর তার স্কোয়ার। দেখো আমরা জানি পাওয়ার কি হয়, 3 × 2 = 6, x⁶ হয়ে যাবে। তো x⁶কে আমরা এইভাবে লিখতে পারি x³ মাইনাস, এবার x³ x³ থাকলো, -2 = 0। এবার যদি তুমি ধরি x⁴ = y, ধরতে পারি x⁴ এইটাকে আমি ধরে নিলাম y। তাহলে এইখানে কি হয়ে গেল, এইটা হয়ে গেল y। x⁴ বদলে কি লিখব, y, আর y এর 2, y এর উপরে আছে 2, তার মানে এটা হয়ে যাবে y² মাইনাস x³ তো আমরা y ধরেছি, তো এটা লিখতে পারি y -2 = 0। তো আমরা যেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়েছিলাম, সেটা কি পড়েছিলাম, ax² + bx + c = 0। এখন দেখো, যদি আমি x-এর বদলে যে কোনো চলরাশি হতে পারে a × y² + b × y + c = 0 হতে পারে, কারণ আমার চলরাশি তো x, y, z, a, b, c কিছু হতে পারে, কিন্তু আমরা এটা পড়েছি, কিন্তু এটাও তো হতে পারে। তার মানে বুঝতে পারছি যখন y² আছে, এই চলরাশির সব থেকে বড় ঘাত কি আছে, 2, এখানে 1, তাহলে এটা একচল বিশিষ্ট সমীকরণ হলো কি হলো না। y² - y - 2 যদি এখানে x² - x - 2 থাকতো,
তাহলে আমরা বলতাম এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে যে কোনো চলরাশির জন্যেই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু সমান 0, এটাও তো একচল বিশিষ্টই হলো আর দ্বিঘাত সমীকরণই হলো। বলার মানে হচ্ছে যখন এক্সের ঘাত 3 হলো, এক্সের ঘাত 3 হলো, তার সাপেক্ষে যদি করি এক্স কিউবকে যদি আমরা একটা অন্যভাবে অন্য ভ্যারিয়েবল নিয়ে নিই, কোনো অন্য চলরাশি দিয়ে এটাকে শো করি, তাহলে এটা তো হয়ে যাচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেই জন্য আমরা বুঝতে পারছি যখন এক্সের ঘাত 3 হচ্ছে চলের কোন ঘাতের সাপেক্ষে, মানে চলের, আমার চল ছিল এক্স, চলরাশি ছিল এক্স, আর এক্সের যখন ঘাত 3 করে দিলাম তখন এর সাপেক্ষে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। এইটা আমি বোঝাবার জন্য করলাম। এবার তোমরা বুঝতে পারছো এক্স কিউবকে যদি একটা অন্য চলরাশি দিয়ে আমরা ধরে নিই, তাহলে সেই চলরাশির স্কোয়ার মাইনাস সেই চলরাশি মাইনাস 2 সমান 0, মানে আমার যে কোনো চলরাশি, মনে করো এখানে জেড স্কোয়ার প্লাস এখানে জেড প্লাস 2 সমান যদি 0 হয়, এটা কি সেম ফর্মে নেই? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। তোমাদের বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, তার মানে এই নয় যে চলরাশি শুধু এক্সই হবে, যে কোনো চলরাশি হতে পারে এখানে। সেই জন্যে এত কথা বলার মানে এইটাই যে তোমাদের বোঝাবার জন্যে যখন এক্সকে এক্সের ঘাত 3 করছি, তাহলে এর সাপেক্ষে এক্সের ঘাত 3-এর সাপেক্ষে এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। সুতরাং তোমরা এইটাই বুঝতে পারছো, আর উত্তর এইটা হবে। সুতরাং এক্সের ঘাত 3-এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। যখন এক্সকে ঘাত 3 করে দেওয়া হচ্ছে, বা কোনো জায়গায় লেখা দেখতে পারো এক্স কিউবের সাপেক্ষে, বা লিখতে পারো এক্স টু দি পাওয়ার 3-এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ, বা এক্সের ঘাত 3-এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো যে এটা কী জিজ্ঞাসা করছে। তোমরা দেখো কোশ্চেন নাম্বার 4-এ, কোশ্চেন নাম্বার 4-এ কয়েকটা কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেন, a minus 2 into x square plus 3x plus 5 equal to 0। এই সমীকরণের এর কোন মানের জন্য, এখানে যে এ লেখা আছে, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। এখানে এর মান কত হলে পরে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো এখানে এর মান যদি আমি 1 বসালাম, তাহলে 1 মাইনাস 2 মাইনাস 1 হয়, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। এটা তো দ্বিঘাত সমীকরণ হলো। যদি আমি এখানে এর মান 0 বসাই, তাহলে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 দ্বিঘাত সমীকরণ হলো। কিন্তু দেখো যদি এইখানে আমি 2 বসাচ্ছি, যদি আমি এতে 2 বসাচ্ছি, দেখো এর সমাধান।
এ সমান 2 বসালে সমীকরণে কি করছি আমি এ সমান 2 বসাচ্ছি, তাহলে আমার সমীকরণটা হচ্ছে 2 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তাহলে এইখানে 2 মাইনাস 2 কী হয়ে যাচ্ছে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। এটা যদি 0 যদি কারোর সঙ্গে গুণ করা হয় তাহলে ওইটা 0 হয়ে যাবে না, কি হবে? তো তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার এটা হয়ে গেল 0, তাহলে এটা হয়ে গেল 0। তো আমার সমীকরণটা হয়ে গেল 3x প্লাস 5 সমান 0। তাহলে এইটা যদি এক্স, এটা যদি এর ভ্যালু যদি 2 বসাচ্ছি তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ হলো না, তাহলে অ্যান্সার হবে 2। তাহলে বুঝতে পারছো এ সমান 2 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, হবে না। কারণ বলাই ছিল দ্বিঘাত সমীকরণে যখনই দ্বিঘাত সমীকরণ কেমন হয় এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, মানে এক্স স্কোয়ারের সহগ কখনো 0 হতে পারে না। এইখানে যদি এর ভ্যালু 2 বসাচ্ছি তাহলে 2 মাইনাস 2 0 হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ারের সহগ কী হয়ে যাচ্ছে এক্স স্কোয়ারের সহগটা হয়ে যাচ্ছে 0, সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ নয়। আশা করি তোমরা বুঝেছ। এটা তোমাদের একটু আগের আলোচনাটার ইয়েতে টেনে বললাম যে আমরা দ্বিঘাত সমীকরণের রূপটা জানি, যেখানে এক্স স্কোয়ারের সহগ কখনো 0 হবে না, 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে পরের কোশ্চেনটা x মাইনাস 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x কে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে নির্ণয় করি। এইদিকে ফোকাস দেবে, এইদিকে বেশি ফোকাস দিও না, কারণ আমি আগেও বলেছি এক্স নট ইকুয়াল টু 0 এই জন্য দিয়েছে যে তাহলে 1/3xটা অসঙ্গত হয়ে যাবে, এক্স নট ইকুয়াল টু 4 দিয়ে এই জন্য দিয়েছে যে এইখানে তাহলে এই টার্মটা অসঙ্গত হয়ে যাবে, সেই জন্যে এইটার দিকে তোমরা বেশি মন দিও না, এটা লেখককে লিখতে হয়। যেমন এইখানে আমরা জানি এ নট ইকুয়াল টু 0 সবসময় লিখতে হবে, কারণ দ্বিঘাত সমীকরণে এর মান যদি এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হলোই না, সেই জন্য এটা লিখতে হয়। এবার আমরা মেন আমাদের যেটা করতে হবে তার দিকে বেশি মন দিই। এই সমীকরণকে যদি এই আকারে লিখতে হয় তাহলে এক্সের সহগ কত হবে, এক্সের সহগ মানে কি এইটা আকারে প্রকাশ করব আর তারপরে এক্সের সঙ্গে যেইটা গুণ থাকবে সেইটাকে লিখে দেব, কারণ ওইটাই তো হচ্ছে এক্সের সহগ। তাহলে আগে মেন প্রবলেমটা হচ্ছে তোমাদের এইটা তোমরা করতে পারবে কিনা, চলো শিখি। তাহলে আমাদের সমাধান এটা লিখব x/4 মাইনাস এক্স সমান 1/3x। ক্রস মাল্টিপ্লিকেশন বলে কথা আছে, তির্যক গুণক। তির্যক গুণ কি হয়, এইটার সঙ্গে এটার গুণ আর এইটার সঙ্গে ওইটার গুণ, মানে বলতে চাই x/3 সমান যদি
5/4 হয়, তবে আমি এই 4কে এক্সের সঙ্গে গুণ করব আর 3কে 5-এর সঙ্গে গুণ করব। তাহলে 4 × x 4x সমান 5 × 3 15। আশা করি তির্যক গুণটা কি হয় তোমরা বুঝতে পেরেছো, অনেকে এর মধ্যে জানো তোমরা। তো এইখানে আমরা যদি তির্যক গুণ করি তো 3x সঙ্গে এই ইন্টু এক্স করব আর 4 - x এর সঙ্গে আমি 1 গুণ করব। 1 গুণ করে কি লাভ? 1 তো যার সঙ্গে গুণ করবে সেটাই থাকবে, সেই জন্যে 4 সেই জন্যে 4 - xকে যখন 1-এর সঙ্গে গুণ করলাম তখন 4 - xই থাকলো, এটারও দরকার নেই। 3 × x × x x × x, দেখো অ্যালজেব্রা আমরা ক্রস চিহ্ন গুণ চিহ্নটা দিই না, এখানে ডট দেওয়ার মানে হচ্ছে গুণ। তো x × x x² হয়, তোমরা জানো। আমি এটা মুছে x² লিখে দিলাম। 3x × x কি হলো? 3x² ইকুয়াল টুতে আছে 4 - x। এটা কি করে হলো চাইলে লিখে দাও। তির্যক গুণ করলে ঠিক, তির্যক গুণ করলে আমরা এটা পেলাম। এবার আমরা 3x² আর -xকে এইদিকে নিয়ে আসবো, তাহলে +x আর এদিকে +4 আছে, এটাকে যদি বাম দিকে নিয়ে আসি তো -4 সমান 0, কারণ -xকেও নিয়ে আসলাম +4কেও এদিকে নিয়ে আসলাম, তো ডান দিকে কিছুই পড়ে রইল না, তার মানে 0। এবার দেখো ax² মানে কি এর মান হলো 3। bx এর সঙ্গে কি গুণ আছে? 5কে কত দিয়ে গুণ করলে 5 হয়? 5কে 1 দিয়ে গুণ করলে 5 হয়, কারণ 5 × 5। তাহলে 4কে 1 দিয়ে গুণ করলে 4 হয়, তাহলে xকে কি দিয়ে গুণ করলে x হবে? xকেও 1 দিয়ে গুণ করলে x হবে। তাহলে x এর সহগ কত হলো? 1। এটাই উত্তর, বুঝতে পারছো? সুতরাং x এর সহগ হলো 1। 3 নম্বর প্রশ্ন, 4-এর 3 নম্বর প্রশ্ন। 3x² + 7x + 23 ইকুয়াল টু x + 4 × x + 3 + 2কে দ্বিঘাত সমীকরণ রূপে, আমরা রূপ জানি দ্বিঘাত সমীকরণের কি হয়, ax² + bx + c = 0, এই রূপে প্রকাশ করি। এখন এইভাবে তোমাকে প্রকাশ করতে হবে, এতে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। যদি তোমরা অ্যালজেব্রার x + 4 × x + 3 এই গুণটা করতে পারো, তাহলেই এই সমীকরণটা এখন তোমরা নিজের থেকে করতে পারবে। সুতরাং এটা আমি তোমাদের জন্য করছি না, শুধু আমি তাদের জন্য করছি যারা এই মাল্টিপ্লিকেশনটা গুণ কেমন করে করতে হয় এখন পর্যন্ত শেখেনি, তারাও শিখে নাও, কারণ শেখবার কোনো সময় হয় না। এখন শিখে নিলে পরের দিন থেকে তুমি বলবে হ্যাঁ এটা তো আমি জানি, সেই জন্য যখন সুযোগ পাবে তখনই শিখবে। চলো এটার সমাধান করি। 3x² + 7x + 23 ইকুয়াল টু, তোমরা এটা লিখে নেবে, আমি লিখছি না, একেবারেই আমি মাল্টিপ্লিকেশনটা করছি। গুণ করলে কি করতে হয় দেখো, x + 4কে যখন আমি x + 3 দিয়ে গুণ করব, এই ব্র্যাকেট দুটোর মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে এইটা গুণ করতে হবে। দেখো এইটা হচ্ছে একটা আমার
বহুপদী, এটা হচ্ছে আরেকটা বহুপদী। তো প্রথম বহুপদীর প্রথম পদটা দিয়ে এইটাকে গুণ করতে হবে। তাহলে কি করলাম, আমি এই বহুপদীর প্রথম পদ নিলাম আর সম্পূর্ণ বহুপদীকে মানে x+3 যেটা পরেরটা আছে সেটা দিয়ে গুণ করব। এবার প্লাস এই প্রথম বহুপদীর দ্বিতীয় পদটাকে নিলাম আর তারপরে আবার দুটোকেই গুণ করব। এইটাকে নিলাম আর পরের দ্বিতীয় বহুপদীর পুরোটাকেই আমি গুণ করব। বুঝতে পারলে? তাহলে হলো x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, তারপরে x ইন্টু 3, এখানে প্লাস আছে প্লাস দেব, x ইন্টু 3, 3x, তারপরে হবে প্লাস আছে 4 ইন্টু এক্স, 4x, তারপরে আবার প্লাস আছে 4 ইন্টু 3, 12। তাহলে বুঝতে পারছো এটা কেমন করে হলো, এক্স গুণিত এক্স, এক্স স্কোয়ার, এক্স গুণিত 3 প্লাস 3x, তারপরে এটা দিয়ে 4 দিয়ে 4 ইন্টু এক্স প্লাস 4x প্লাস 4 ইন্টু 3, 3 4 12, আর এই প্লাস 2টা তো আছে, এটাকে দুইবার করে দেখালাম। এই একই জিনিসকে দুইবার করে দেখালাম যাতে যারা এখনো পর্যন্ত গুণটা ঠিক করে শেখেনি তারা যাতে খুব ভালো করে শিখে যায়। তারপরে কি ছিল, এটা গুণ করার পর +2 ছিল, এটাকে ছেড়ে দিলে হবে না। এবার 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x স্কোয়ার। আচ্ছা, প্লাস 3x প্লাস 4x কত হবে, 3 আর 4 7, 7x প্লাস 12 প্লাস 2 14, 12 প্লাস 2 14, 3x স্কোয়ার। এবার দেখো এইদিকে x স্কোয়ার আছে, ডান দিকে x স্কোয়ার আছে, যদি এটাকে আমি বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস এক্স স্কোয়ারটা কী হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার। এইখানে ছিল প্লাস 7x আর এই দিকেও আছে, ডান দিকেও আছে 7x, তো প্লাসটাকে এইদিকে নিয়ে আসলে মাইনাস 7x। এইখানে বাঁ দিকে আছে প্লাস 23 আর ডান দিকে আছে প্লাস 14, তো এটাকে যদি বাম দিকে নিয়ে আসি মাইনাস 14 হয়ে গেল, সমান দেখো এক্স স্কোয়ার 7x 14 তিনটে কি আমি বাঁ দিকে নিয়ে এসছি, তো ডান দিকে আমার 0 পড়ে রইল। এইখানে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কী হয়ে যাবে, 3 থেকে 1 গেল 2, 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x, এটাকে করে দিতে পারো ঘচাং, কাটাকাটি হয়ে গেল, প্লাস 23 মাইনাস 14 কত হবে, 9। তেইশে থেকে 14 গেলে 9 সমান 0। এবার বলছে এটাকে দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। তো কি এটা করতে পারবো না, এটা তো হয়ে গেল, কিন্তু তোমরা বলবে স্যার এক্স স্কোয়ার বুঝলাম, এক্স স্কোয়ারের যে সহগ থাকে 2 আছে, এই সিটাও বুঝলাম যে ধ্রুবকটা আছে 9 আছে, এই বিএক্সটা কোথায় গেল, বিএক্সটা কোথায় গেল, তো তুমি যদি বিএক্সও লিখতে হয়
এইভাবে লিখে দাও 2x² প্লাস বি এর জায়গায় 0 গুণিত এক্স হয়ে গেল। 0-র সঙ্গে এক্স গুণ করলে 0ই হবে, প্লাস 9 সমান 0। বুঝতে পারছো? তোমাদের বোঝানোর জন্য লিখছি a সমান 2, b সমান 0 আর c সমান 9। তাহলে এই ভিডিওর লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 4-এর 4। এইখানে বলেছে x+2 হোল কিউব ইকুয়াল টু এক্সের সঙ্গে x² - 1-এর গুণ আছে। এই সমীকরণকে x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। আর তারপরে লিখতে হবে x² x আর x⁴ সহগ। তোমরা জানো a কে বলা হয় x² এর সহগ, b কে বলা হয় x এর সহগ, আর x⁴ তাহলে কার সহগ হবে এটা নিয়ে আমরা আলোচনা এখন পর্যন্ত করিনি। তোমরা দেখো, যদি যে কোনো জিনিসকে ax² + bx + c কার সঙ্গে গুণ আছে, কারোর সঙ্গে গুণ নেই, তো তুমি বলতে পারো c 1-এর সঙ্গে গুণ আছে, কারণ এক তো গুণ করাই যায়, এককে যদি c এর সঙ্গে গুণ করো c হবে। এবার তোমরা এও শিখেছ x² + bx + c গুণিত এখানে যদি x এর পাওয়ার 0 লেখো তাহলে কি হয়ে যাবে? তাহলে x এর পাওয়ার 0 সমান 1 তোমরা জানো, কারণ x এর পাওয়ার 0 সমান 1 আমরা এটা পড়েছি। আমরা ঘাতের নিয়মে পড়েছি x⁴ সমান 1 হয়। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? a হচ্ছে x² এর সহগ, b হচ্ছে x এর সহগ, আর x⁴ সহগকে যেটা ধ্রুবক সেইটাই হচ্ছে x⁴ সহগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে x⁴ সহগ যখন বলবে তোমাকে কি লিখতে হবে? ধ্রুবক রাশিকেই লিখতে হবে। তাহলে এবার আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আমরা লিখি। x+2 হোল কিউব ইকুয়াল টু এক্সের সঙ্গে গুণ আছে x² - 1। আচ্ছা, তোমরা নিশ্চয়ই a + b হোল কিউব ক্লাস 9-এ বা ক্লাস 10-এও প্রয়োজন হবে। a + b এই সূত্রগুলো খুব দরকার। a + b হোল কিউব ইকুয়াল টু a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রটা তোমাকে এই জন্যে দেওয়া হলো কারণ x+2 হোল কিউব এইভাবেই আমাদের প্রসারিত করতে হবে, আমাদের এক্সপ্যান্ড করতে হবে x+2 হোল কিউব, যেখানে a প্লাস b তার মানে এর জায়গায় x আছে আর b এর জায়গা 2 আছে। তো আমি এটাকে সমাধান এইখানেই করছি, আমি আর এটাকে আলাদা করে লিখছি না, তোমরা লিখবে। a³ মানে x এর কিউব প্লাস 3 এর জায়গা x তার মানে x এর স্কোয়ার গুণিত b মানে 2 প্লাস 3a শুধু a আছে তার মানে x আর তারপরে b² আছে, এর সঙ্গে b² গুণ হবে, তো b² মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4 প্লাস b³ কি আছে? b হচ্ছে 2, তার 2 এর কিউব 2 দুগুণি 4, 4 দুগুণি 8,
তার মানে এখানে হবে 8। আশা করি বুঝতে পেরেছ এক্স প্লাস 2 এর হোল কিউবটাকে আমি কিভাবে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা অনুযায়ী সূত্র অনুযায়ী ওটাকে প্রসারিত করে লিখলাম। এবার সমান চিহ্নে যেটা আছে সেটা তোমরা করতে পারবে, কারণ এটা সোজাসুজি গুণ আছে। এক্সের সঙ্গে এক্স স্কোয়ারের গুণ হবে, তাহলে এক্স আর এক্স স্কোয়ারের গুণ এক্স কিউব, আর এক্সের সঙ্গে -1 গুণ আছে, তো মাইনাস এক্স ইন্টু 1 এক্স। এবার আমরা এটাকে একটু ভালো করে লিখি। এক্স কিউব প্লাস 3 দুগুণী 6, 6 এক্স স্কোয়ার প্লাস 3 4 12, 12 এক্স প্লাস 8। এই এক্স কিউবটা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি, মাইনাস এক্স কিউব, আর এই মাইনাস এক্সকেও যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস এক্সটা হয়ে যাবে প্লাস এক্স, আর ডান দিকে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখছি আমি মাইনাস এক্স কিউব আর প্লাস এক্স কিউব দুটোকে তোমরা ক্যান্সেল করতে পারো, কাটাকাটি করতে পারো। এবার দেখো এক্স স্কোয়ারের এই পদটা, এই রকম পদ এক্স স্কোয়ার সঙ্গে একটাও নেই, সুতরাং এটা একাই 6 এক্স স্কোয়ার লিখতে হবে। এই 12 এক্স প্লাস এক্স এই দুটো একরকম পদ, তাহলে 12 এক্স প্লাস এক্স 13 এক্স হয়ে যাবে প্লাস 13 এক্স, আর এইখানে শুধু 8 আছে প্লাস 8। সবগুলোকে আমি যেগুলো যোগ হতে পারে, যেমন 12 এক্স আর এক্স যোগ হতে পারে, এটা আমরা করে দিয়েছি, আর কাউকে যোগ করা যাবে না, সমান 0। কিন্তু এখন এটাকে দেখছি আমরা হুবাহুব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমরা লিখতেই পারি সি গুণিত এক্স টু দি পাওয়ার 0, কারণ সি গুণিত এক্স টু দি পাওয়ার 0 আমরা যেমন লিখতে পারি 8 গুণিত 1 সমান 0। তো এইখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এ তার মানে আমার এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ কত? 6। এক্স এর সহগ কত? বি এর জায়গায় কত আছে? 13। আর এক্স টু দি পাওয়ার 0 সহগ, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত? 8, কারণ এক্স টু দি পাওয়ার 0 সহগ সি, আর সি এর জায়গা আছে 8। তাহলে এইটাই হবে আমার উত্তর, এই তিনটি হবে আমার অ্যান্সার। আশা করি তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যতগুলো কোশ্চেন্স এখানে করানো হয়েছে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে বন্ধুরা, আজকের লেকচারে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।